উনি ঠাকুরকেই এক দৃষ্টিতে দেখে যাচ্ছিলেন। দেখার পর তারপরে তুলসী পাতা নিয়ে এসে আমাদেরকে দিলেন, বললো এই তুলসীটা খাও। এনাকে তো হারিয়েই ফেলেছিলাম, ভাবছিলাম যে আমরা কি এখানে ফেলে রেখেই কি চলে যাবো, কিন্তু ফেলে রাখলে কি হবে, ওই যে যিনি বসে আছেন তিনি ঠিক আমাদেরকে খুঁজে বার করবেন। মাঝে মাঝে এই লিটল বেবিটা হারিয়ে যাচ্ছে। লিটল বেবিটা দেখো, হাঁটতে হাঁটতে আমরা অলরেডি কেসি দাসের কাছে চলে এসেছি। এরা দুজনে ঢুকে পড়ছে। দেখো ধর্মতলার ওখানে কেসি দাস, বহুদিন পরে এসছি। এবার আমিও ঢুকি। এইটার জন্যই কিন্তু সবার আশা, মন চারিদিকে। জয় জগন্নাথ। দেখো আমি আর সামনে ই করছি না, এবার আমি জাস্ট একটুখানি চলো কোথায় গেলি? আমি এবার সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখছি যতটা পারবো আমাদেরকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করবো। এবার বুয়া মন্দিরে এসে এরকম ধাক্কা ধাক্কি, এবার আমি অফ করছি, বুঝলে? এবার আমি অফ করছি। আর দেখো সামনে এসে গিয়ে ওয়াও, ওই জগন্নাথের এতটা যে কাছে এসে দেখতে পাবো এটা কখনো ভাবতে পারিনি, কিন্তু সত্যি অসাধারণ। কি বলবো এইটার জন্য, মানে পুজো দিয়ে মানে কি বলবো, ধাক্কা ধাক্কি দিয়ে বেরোতে হচ্ছে। ওই যে ওখান থেকে চলো ওইটা নিয়ে নিই। আমরা ওই ভিড়ের মধ্যে তো কোনো মতে বেরিয়ে এসেছি, কিন্তু রূপালী দিকে খুঁজে পাচ্ছি না। তো বুয়া বললো আমি রূপালী দিকে খুঁজি। এই দিকে দেখো ছোট্ট দেখে বজরংবলী মন্দির, আর এইদিকে এই মন্দিরটা কিন্তু দেখো পুরীর আদলে মন্দিরটা দেখছো। জগন্নাথের মন্দির মানেই তো সেটা সবকিছু পুরীর সেই হয় আদলে। আর এইদিকে দেখো প্রত্যেককে দেখো সবাই, চারিদিকটা দেখছো কি ভালো লাগছে। যে কোনো মন্দিরে দেখবে চারিদিকটা ভালো লাগে, কেন বলো তো? যখন তোমাদেরকে আগেও একটা কথা বলেছি, যখন কোনো মন্দির স্থাপনা করা হয় না, তখন সেই মন্দিরের মধ্যে একটা ভাইবস থাকে। তখন মন্দিরের চারদিকটা প্রদক্ষিণ করতে হয়, তখন তার মধ্যে যে পজিটিভ এনার্জিটা সেটা আমাদের মধ্যেও সেটা আসে। তো সেই জন্য মন্দিরের চারদিকটা প্রদক্ষিণ করতে হয়। তো আমিও চেষ্টা করব। দেখো চারিদিকটা যেহেতু এখন পরিষ্কার করছে বলে ওই জন্য আমরা এই দিকটা চলে এসেছি, জাস্ট ওপরটা। দেখো চারিদিকটা কি ভালো লাগছে না ভিউটা। দেখো উনি ঠাকুরকেই এক দৃষ্টিতে দেখে যাচ্ছিলেন। দেখার পর তারপরে তুলসী পাতা নিয়ে এসে আমাদেরকে দিলেন, বললো এই তুলসীটা খাও। আমাদের মুখে এবার তুলসীটা দিয়েছে। সত্যি নারায়ণের পায়ের তুলসী সেটা কিন্তু খুব সৌভাগ্য করে পাওয়া, মানে কি বলবো, তার কৃপা হয়েছে, আমরা পেয়েছি। আর এইদিকে দেখো প্রত্যেকে, তো আমরা এখন চারদিকটা প্রদক্ষিণ করব। যেহেতু ওখানে জল দিয়ে ধোয়া হচ্ছিল বলে মন্দিরের চারপাশটা আমরা প্রদক্ষিণ করতে পারছিলাম না। এবার মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করিনি, তোমাদের সেটা কেন বলেছিলাম, কেন করা হয় সেটা তোমরা আগে জেনে গেছো। তো এবার প্রদক্ষিণটা করে নিই, ঠিক আছে? টাটা, তারপর দেখা হচ্ছে। আমরা 5 বার প্রদক্ষিণ করার পর এবার ঠাকুরকে প্রণাম করে এইবার নিচে নেমে যাচ্ছি। হ্যাঁ, আর আমাদের মোজা টোজা ভিজে চকচক হয়ে গেছে, কিন্তু আমরা তো কোনো কেয়ার করছি না, কারণ ডোন্ট কেয়ার। এত সুন্দর আমাদের দর্শন, সাথে এই যে এনাকে তো হারিয়েই ফেলেছিলাম, ভাবছিলাম যে আমরা কি এখানে ফেলে রেখেই কি চলে যাবো, কিন্তু ফেলে রাখলে কি হবে, ওই যে যিনি বসে আছেন তিনি ঠিক আমাদেরকে খুঁজে বার করবেন। চলো এবার কথা না বলে এবার
গুটি গুটি পায় নাবি। দেখছো, দেখো এরা জলে জল এমন করে আস্তে ধরে নাও তো মেসোমশাইকে। দেখছো কেমন এরা জলে জল করে রেখেছে, কিন্তু এরা একটুখানি এটা খেয়াল করছে না যে বয়স্ক মানুষরা নাবা ওঠা করবে। কিন্তু ম্যাট রেখে দেওয়া উচিত তাহলে। এখন আমরা আস্তে নিচে নেমে পড়লাম। নিচে নেমে আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরোবো, কিন্তু বুয়া এসে বসে পড়বে। এই যে তুমিও কি বসবে? বসো। আমিও বসি, আমিও বসে পড়ি। এবার ধীরে ধীরে আমরা উঠে বেরিয়ে পড়লাম, কেন পায়ের মোজাটা একদম ভিজে গেছে চপচপে। বললো যে না আর বেশিক্ষণ বসা যাবে না, আমার আবার ঠান্ডা লেগে যেতে পারে। সেই জন্য জুতোর জায়গায় এসে জুতো পরতে শুরু করে দিয়েছি। আগে জুতোটা পরে নিই। জুতোটা পরে নিলাম, আর মোজাটা কি করলাম মানে সাইডে রেখে দিলাম, কারণ সবাই বলছে মোজাটাকে ডাস্টবিনে ফেলতে। মোজাটা ফেললাম না, যদি কেউ মোজাটা নিয়ে নেয়, গরিব মানুষ শুকিয়ে। আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। তো জগন্নাথ বাবাকে টাটা করি, ঠাকুর আবার তোমার কাছে আসবো। মন্দির থেকে বেরিয়ে এক পাও না যদি তোমরা এই মন্দিরে আসো, বাবা ভোলেনাথ। তো রূপা দিদি বললো এর আগে নাকি দুবার এসছে, কিন্তু এই বাবা কি যেন দুবার এসছে, কিন্তু এই বাবা নাগা বাবা বা কালেশ্বর মন্দির, মহাকালেশ্বর মন্দিরে নাকি আসেনি। তো আমি বললাম তোমাকে বাবা ডাকিনি বলে তুমি আসনি। দুবার এর উপর দিয়ে গেছে, জগন্নাথকে দর্শন করেছে। যাই হোক, যে আমি হাতটা আগে ধুয়ে নি, জুতোটা পরেছি তো। সব জায়গার ব্যবস্থা কিন্তু খুব সুন্দর করা আছে, ঠিক আছে? খুব সুন্দর জলের ব্যবস্থা, মানে কোনো ব্যাপারই না। এবার সোজা একটুখানি কিছু পেট পুজো করবো, পেটে এখন চুহার ডাঙ্ক মারছে। এবার পেট পুজো করবো, কারণ কি এবার চুহার ডাঙ্ক মারছে। মাঝে মাঝে এই লিটল বেবিটা হারিয়ে যাচ্ছে। লিটল বেবিটা দেখো, হাঁটতে হাঁটতে আমরা অলরেডি কেসি দাসের কাছে চলে এসেছি। এরা দুজনে ঢুকে পড়ছে। দেখো ধর্মতলার ওখানে কেসি দাস, বহুদিন পরে এসছি। এবার আমিও ঢুকি, ঢুকে পড়ি খুশ করে। আমি জানি না এখানে কি করে, সব ঠিক করছে। এখানে আমরা এখন বসে ঠিক করি, জল দিচ্ছে। ভিডিও চলবে না। ওপরে চলে এসেছি লুচি খেতে। ওরা বলে দিয়েছে ভিডিও করতে না, সেই জন্য ভিডিও করছি না, এখন অফ করে দেবো। কি কি খাবার বুয়া অর্ডার করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ধরো বুয়া ই করে নিয়েছে, খেয়ে নিয়েছে। দেখো হেবে হেবে পরিবেশটা। এদিকে এদিকে জাস্ট আমাদের খাবার আসবে। আর এই দেখো ওপর থেকে দেখা যাচ্ছে ভিউটা। জাস্ট আমরা ওপর থেকে দেখাবো না, আমাদের খাবারটা আসুক, তারপরে আমরা তোমাদেরকে দেখাবো। এই দেখো তোমাদেরকে খাবার দেখাচ্ছি। দেখো আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না বলে। দেখো ডাল, ছোলার ডাল, আলুর তরকারি, লম্বা লম্বা বেগুন ভাজা, আর 4টে করে কচুরি। দেখো প্লেটটা হেভি, কিন্তু আমাদের ভিডিও করতে দিচ্ছে না বলে আমি লুকিয়ে ভিডিও করে নিলাম। আর বেশি বলছি না, ভিডিও করতে দিচ্ছে না বলে বুয়া খাচ্ছে। এবার আমি অফ করে দিচ্ছি। সব খাওয়ার পর খাবার প্যাক করে নিচ্ছি। এইবার দেখো আমরা সব রসগোল্লা, দেখো রসগোল্লাটা বুয়া এইদিকে প্যাক করছে, এইদিকে রসগোল্লা, এদিকে বুয়া টুই টুই।
রসগোল্লা কেসি দাসের রসগোল্লা নাকি বিশ্ববিখ্যাত। যাই হোক, ও এটা রসগোল্লা না, এটা রাজভোগ। কিন্তু এরা ভিডিও করতে না করছে বলে আমি অফ করে দিচ্ছি। দেখো, সোজা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কি বলবো, আরে রাস্তায় ভিডিও করতে পারিনি, তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি। খেয়ে দিয়ে যে আমরা কিভাবে আসছিলাম সেইটাও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ দেখালে খুব ভালো হতো কিভাবে আমরা মেট্রোতে আসলাম। ওখানে তো আমাদেরকে কি বলবো ভিডিও করতে দিচ্ছিল না, কি ভিডিও করা যাবে না, যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করেছি। তো ওখান থেকে তার এক সেকেন্ড বলছি, তো ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে ধর্মতলা থেকে সোজা মেট্রো ধরেছি। মেট্রো ধরে যখন আসছিলাম না, মানে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল, কি বলবো। মেট্রোর মধ্যে উপরে যে লাল জামাটা দেখেছিল পরেছিলাম, সেটা মেট্রোতেই আমাকে জামাটা খুলে দিতে হয়েছে। মাথা ঘুরাচ্ছিল, মানে রানচান করতে হলে, মানে প্রচন্ড গরম লাগছিল। মেট্রোর মধ্যে তো এসি, কিন্তু আমার এসিটাও কোনো কাজ করছিল না। তখন ভাবছিলাম কি বলতো, ওখানেই শুয়ে পড়তে পারলে বাঁচি, মানে রাস্তার মধ্যে এমন অবস্থা হচ্ছে। যাই হোক, আমি আর কিছু করলাম না। আমি তখন ওকে বললাম, কোনো মতে ফোন ব্যাগটা আগে তুমি সেভ করে রাখো, সোজা এখান থেকে বাড়িতে যাই। তো বাড়িতে এসে আমি এখনো মুখ চুখ কিচ্ছু ধুইনি, মানে এই জামাটাই তখন পরেছিলাম। ভাগ্যবেলা একটা ভেতরে ভালো একটা জামা পরেছিলাম, জানো, ছেঁড়া ফাটা জামা পরে থাকতো, মানে একদম রাস্তায় পেস্টিস পাংচার হয়ে যেত। তো এই এসছি, এবার এসে জলটা খাবো, জল খেয়ে একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপরে বুয়া জানি না কি দেবে। এবারে শরীরটা খারাপ হওয়ার পর না, দেখলাম রোদে বেরোনোটা, আর আজকে রোদটা খুব কড়া উঠেছিল, তো আমি সেটা নিতে পারিনি। তো সেই জন্য মনে হয় এতটা শরীরটা খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, এরকম মাঝে মাঝে হয়ে থাকে, ওটা কোনো ব্যাপার না, আমার একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। তো বুয়া বলে, ওই জন্য আমি এখন জাস্ট রিল্যাক্স মুডে আছি। তো বুয়া বলছে তুমি মাথাটাকে একটুখানি ফুল মুডে থাকো। তো কি বলবো, আমি আর কিছু বলছি না। তো তোমাদেরকে শুধু যাওয়ার আগে একটাই কথা বলবো, তোমরা যে আমাদের দেখলে, যে আমরা ঘুরলাম, আমরা মন্দিরে গেলাম, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি আর বেশি কথা বলবো না। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাদের যে একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। আমি মাঝে মাঝে ইনস্টাগ্রামে, ফেসবুকে আমার ছবি পোস্ট করি, তো সেটা তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, আর আরেকটা কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ঠিক আছে, টাটা।